ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এরকম নরম তুলতুলে ইডলি আর তার সঙ্গে 3 রকম চাটনি বানিয়ে নেওয়া যাক। আমি 2 কাপ সিদ্ধ চাল, 1.5 কাপ বিউলির ডাল 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চাল ডাল একসাথে বেটে নেব। এর মধ্যে এবার 1 চামচ লবণ দেওয়ার পর ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে লবণটা। আমি এবার ইডলির বাটির মধ্যে রিফাইন্ড অয়েল ভালোভাবে মাখিয়ে নেব। এটি করলে ইডলিগুলি তৈরি হওয়ার পর সহজেই বাটি থেকে উঠে আসে। এবার আমি একটা চামচের সাহায্যে ইডলির ব্যাটারগুলি একে একে বাটির মধ্যে আমি দিয়ে দেব। আমি এটা ইডলির বাটির মধ্যে তৈরি করছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো বাটিতে আপনারা এরকম ইডলি বানিয়ে নিতে পারবেন। আমার এখানে ইডলির বাটির মধ্যে দেয়া হয়ে গেছে সমস্ত ইডলিগুলি। এবার আমি স্ট্যান্ডের মধ্যে এটি আটকে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে তার মধ্যে আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তবে দেখবেন যে জলটা দেওয়ার পরে যেন ইডলির গায়ে লেগে না যায় জলটা। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আমি। আধ ঘন্টা পর এসে ঢাকনা খুলে আমি একটা খুন্তির সাহায্যে এর মধ্যে একটুখানি কেটে দেখে নিলাম যে আমার লেগে যাচ্ছে কিনা। দেখলাম না, খুব ভালোভাবে নরমভাবে তৈরি হয়ে গেছে আমার ইডলিগুলি। এবার আমি একটা চামচের সাহায্যে ইডলিগুলি তুলে নিয়ে প্লেটের মধ্যে রাখলাম। দেখুন ইডলিগুলি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চলুন এবার আমি চাটনিগুলি বানিয়ে ফেলি। বাদামের এরকম চাটনি বানানোর জন্য তেঁতুল জল, ভাজা বাদাম আর নারকেলের কোয়া নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভাজা বাদাম দিয়ে দেব। তারপরে আমি শুকনোভাবেই ভাজা বাদাম গুঁড়ো করে নেব। এর মধ্যে এবার আমি জল দিয়ে নিই, তার মধ্যে আমি নারকেলের কোয়া দিয়ে দেব। এর মধ্যে এবার আমি টক জল দিয়ে দেবো। তারপর 1 চামচ লবণ দিয়ে দেবো। তারপর আমি আবার বেটে নেব। এবার আমার বাটা হয়ে গেছে। এবার কড়াই সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো সর্ষে ফোড়ন দেবো। এবার আমি এই তেলটা ব্যাটারের মধ্যে ঢেলে দেব। তাহলেই আমার এই বাদামি চাটনির রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার আমি টমেটো চাটনির জন্য টমেটো নিয়েছি, রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি কড়াই সর্ষে তেলের মধ্যে টমেটো কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার আমি ওই কড়াই তেলের মধ্যেই ধনেপাতা আর কালো সর্ষে ফোড়ন দিই, সেটাকে আমি এবার তুলে নেব। এবার এই মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি বেটে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার টমেটো চাটনি। ধনেপাতা চাটনির জন্য আমি ধনেপাতা, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। এর মধ্যে এবার 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। তারপর আমি এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই ধনেপাতা চাটনির রেসিপিটি। তাহলে আজকের এই নরম তুলতুলে ইডলির সঙ্গে 3 রকম চাটনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ বন্ধুরা।